নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে নিফটি ব্যাংক নিফটি নিয়ে তো আলোচনা করব এবং তার আগে কয়েকটা কমেন্টস নিয়ে আলোচনা করছি। অর্ঘদা লিখেছেন অসাধারণ মার্কেট তো আপনার কথা অনুযায়ী চলছে। পার্থদা লিখেছেন দাদা ভাই বাজারের টেকনিক্যাল মেনে আপনার ক্যালকুলেশন অনুযায়ী মুভমেন্ট করছে। জয় বাজারের জয়, জয় বিশ্বজিৎ জয়। আমার কিছু জয় নয় দাদা, বারবার একটা কথাই বলি, আর আমার কথা অনুযায়ী মার্কেট চলে না। মার্কেট অনুযায়ী যদি আমরা চলতে পারি, যদি ভিউ ঠিক হয় তাহলে মিলে যাবে। ভিউ যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু মিলবে না। মার্কেটের ছন্দের মধ্যেই চলছে। আজকে দেখতে পাচ্ছেন এখানে যে দুটো প্যাটার্ন ড্র করা আছে, এই প্যাটার্ন অনুযায়ী সকাল থেকে কিন্তু ট্রেড করছিলাম এবং এই ট্রেডটা করার সময় কি ভাবছিলাম যে বাজার এখান থেকে কিন্তু আলটিমেট ওপরের দিকে এই সি পয়েন্টটা মিনিমাম টাচ করবেই, আর এটাকে যদি ব্রেক করে, যদি টাইম থাকে বাজারের হাতে, তাহলে এইটা বা এইটা পর্যন্ত যাবে, রেঞ্জ বাউন্ড হবে। গতকালকের ভিডিওতে বলেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট দেখবেন, তো মার্কেট তো রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু মুভমেন্ট ছিল। এবার এখান থেকে আজকের দিনে এই উপরের জায়গাটা কাছাকাছি পর্যন্ত গেছে, পুরোটা কিন্তু টাচ করেনি। তা সত্ত্বেও বলবো কতটা আপনাকে কিন্তু বসিয়ে রেখেছে। যারা ধরুন এইসব জায়গাতেও বাই করতে গেছেন, পেরেছেন, তাদের কতক্ষণ বসে থাকতে হয়েছে? এতক্ষণ কি মুভমেন্ট পেয়েছেন? পাননি। সুতরাং এই জায়গায় ভিউ কিন্তু আপনার যতই ঠিক থাকুক না কেন ডাইরেকশন ওয়াইজ চলছে, কিন্তু এইখানে টার্গেট যেটা মিনিমাম ছিল, মিনিমাম টার্গেটটা পর্যন্ত অ্যাচিভ হয়নি। তারপরে আলটিমেট কিন্তু আস্তে আস্তে তলার দিকেই পড়বে, সেটাও কিন্তু জানা ছিল, পড়েছে। এখানে কিন্তু কোনো ট্রেডিং সেট আপ বেরোয়নি। এই জায়গাটা বেরোতো একটা ট্রেডিং সেট আপ, কিন্তু এখানে আর ট্রাই করিনি আজকের দিনে। দুটো স্ক্যাল্পিং ট্রেড পেয়েছি, দুটো স্ক্যাল্পিং ট্রেড করেছি। মর্নিং এ একটা শর্ট পেয়েছি, তারপরেই ব্যাক টু ব্যাক একটা বাই পেয়েছি। ওই ছোট ছোট স্ক্যাল্পিং মুভ ছাড়া কিন্তু আজকের দিনে কিচ্ছু পাইনি। তারপরে এখানে একটা ট্রেড করার ইচ্ছা ছিল, কিন্তু এই যে মুভমেন্ট গুলো দেখার পর থেকে না বিশ্বাস হচ্ছিল না যে এই লেভেলটাকে ব্রেক করবে। বুঝতে পারছি যে ব্রেক করবে, কিন্তু বেশি দূর যাবে না, কারণ হচ্ছে রেঞ্জ বাউন্ড মার্কেট, সুতরাং বেশি দূর পর্যন্ত পড়বে না। সুতরাং অ্যাটেম্প আর করিনি। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, আজকে এই ধরনের প্যাটার্ন কিন্তু ড্র করে রেখেছিলাম। গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে ভিডিওর মধ্যে কি বলেছিলাম, যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে এই লেভেলটার উপর, তাহলে প্রথম 5-10 মিনিট 15 মিনিটের মধ্যে হয়তো উপরে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন। এর উপরে হয়তো নাও যেতে পারে, কারণ রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট থাকবে। তারপর এখান থেকে কিন্তু পড়তে পারে। আলটিমেট পড়িয়েছে, কিন্তু এখানে যে ট্রেডিং সেট আপ বেরোবে সেই জায়গাটাই কিন্তু হয়নি। আশা করি বুঝতে পারছেন। এই যে ব্যাংক নিফটির ক্ষেত্রে যে জায়গাটা বলেছিলাম যে এই জায়গাটা পর্যন্ত আপনারা দেখতেই পারেন, তো হিসাব মতন তলার দিকের জন্য এইখানে মুভ যাওয়ার পর তলার দিকে আসতেই পারে। কিন্তু তার আগে এই জায়গাটায় ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনে কি দেখলাম, এইখানটাই তো লো হচ্ছিল, এইখান থেকে উপরের দিকের জন্য ঘুরেছে, আবার তলায় এসছে, এইখানে বানিয়েছে। এইখান থেকে কিন্তু একটা ট্রেড উপরের দিকের জন্য বেরোতো, এবং এই জায়গাটায় যে টার্গেটটা, এটা ব্যাংক নিফটিতে কিন্তু অ্যাচিভমেন্ট দিয়েছে এই সি পয়েন্টের কাছাকাছি পর্যন্ত। এটা হচ্ছে টেকনিক্যালের পাওয়ার। তো অ্যাকচুয়ালি যদি নাও যায় তাহলেও আপনাকে খুব বেশি লস দিয়ে যাবে না, এবং এখানে কিন্তু আপনারা প্রফিট বানাতে পারবেন। ছোট কখনো হচ্ছে বড়, এইরকম হিসাবে। এবার কোয়ান্টিটি আজকের দিনে কি রাখা উচিত? ছোটই রাখা উচিত, তো প্রফিট ছোটই হবে। বড় কোয়ান্টিটি নিয়ে কাজ করতে পারলে বড় প্রফিট হবে, কিন্তু বড় কোয়ান্টিটি নিয়ে ম্যানেজ করার জায়গা কিন্তু আজকের দিন নয়। কোথায় জায়গায় আপনি এন্ট্রি করবেন, এক্সিট করবেন, যেখানে যত কোয়ান্টিটি আপনি পুট করবেন, সেখানে সব কোয়ান্টিটি আপনার এক্সিকিউটও হবে না, কারণ ভলিউমও থাকবে লো। এইসব জায়গাগুলো অনেক কিছু বুঝতে হবে, তারপরে কিন্তু একটা ট্রেডিং আপনি প্ল্যান করতে পারবেন। যাই হোক, ক্লাস আবারও শুরু হচ্ছে, খুব তাড়াতাড়ি চালু করে দেবো। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক এবং লাইভ ক্লাস জয়েন করতে চান, রেকর্ডেড ব্যাচ নয়, প্রথমেই বলে দিই। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ওখানে কোর্সের ডিটেলস দিয়ে দেওয়া আছে। আর আগামী কালকে রাত্রি 8টার সময় লাইভ সেশন একটা অ্যারেঞ্জ করা হবে। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটাতে ক্লিক করে জয়েন করতে পারেন, এবং ওই কালকের লাইভ সেশনটা দেখতে পারেন। এবার তারপর কোনো যদি প্রশ্ন থাকে সরাসরি করতে পারেন, সরাসরি উত্তর পাবেন। এবং তারপর থেকে একটা জিনিস মনে রাখবেন, যে টেকনিক্যাল শিখে প্র্যাকটিস করাটা কিন্তু জরুরি। সময় সাপেক্ষ ব্যাপার। ভাববেন না যে খুব শর্ট টাইমের মধ্যে অনেক কিছু অ্যাচিভ করে ফেলবেন, এরকম কিন্তু নয়। টেকনিক্যালটা আস্তে আস্তে করে ভালো করে ডিটেলসে বুঝতে হয়, তাকে নিয়ে প্র্যাকটিস করতে হয়, একটা ছন্দ আছে, তারপরে কিন্তু কাজ করতে হয়। এইরকম ভাবেই কিন্তু আমরা অনেকটা বছর, অনেকটা দিন কাটানোর পর এবং পুরোপুরি ভাবে এর ওপর ডিপেন্ডেন্ট হওয়ার পর আস্তে আস্তে এই জিনিসগুলো ঘটেছে। সুতরাং
যদি রাতারাতি কেউ চান যে এক্ষুনি শিখবো, কাল থেকে আমি কোটিপতি হয়ে যাব, প্লিজ আসবেন না। ওই রকম কিন্তু জায়গা নয়। অনেক বুঝে বুঝে কাজ করতে হয়। যদি ক্যাপিটাল থাকে অন্যান্য কাজ করুন, যদি ক্যাপিটাল থাকে স্টকে আস্তে আস্তে করুন, তারপর ইন্টারডেতে আস্তে আস্তে আসুন। এরকম ভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে আসতে হবে এবং কোয়ান্টিটি ছোট রেখে কাজ করতে হবে। অনেকটা বড় প্রফিট কামানোর জন্য অনেক বড় কোয়ান্টিটি, আপনার কাছে পয়সা আছেই বলেই আপনি লাগিয়ে ফেললেন, সেটা কিন্তু করবেন না। কারণ যখন উপরের দিকে লাভ হবে তখন বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না, আনন্দে কেটে ফেলবেন। আর যখন তলার দিকে লস হবে অনেকটা বড়, তখন হচ্ছে প্যানিকে কেটে ফেলবেন। তো সুতরাং ধরার ক্যাপাসিটিটার জন্য আপনাকে কিন্তু মার্কেটের মধ্যে থাকতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব কিভাবে। তো রেঞ্জ বাউন্ড বাজার হচ্ছে খারাপ নয়, এটা তুমি মনে রাখবেন। আজকের যে পুরো রেঞ্জটা দেখতে পেয়েছেন বাজারের মধ্যে, কালকের দিনেও কিন্তু খুব ভালো যে পারফরমেন্স পাবেন বাজারের মধ্যে সেটা কিন্তু হবে না। কালকের দিনও কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন থাকবে, এর থেকে বেটার মুভ পেতে পারেন। এবার কোন জায়গা থেকে আপনারা মুভগুলো বুঝতে পারবেন যে পাবেন। তো প্রথমেই বলি যে তলার দিকে বাজার যখন পড়ছে, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আর কিছু কোন রকম সাপোর্টের জায়গা নেই, একটা পুল ব্যাক হতেই পারে, মানে এখান থেকে উপরের দিকের জন্য যেতেই পারে এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। এটাকে বলা হয় রিটেস্ট। রিটেস্ট করার জন্য যেতেই পারে। রিটেস্ট করার পর যদি দেখেন যে বাজার আর এর ওপরে চলতে পারছে না, মানে 23,710 15 20 ওপরে আর চলতে পারছে না, তাহলে জানবেন যে এখান থেকে আবার তলার দিকের জন্য আসবে এবং সাপোর্ট কোথায় নিতে পারে, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 23,634 এই জায়গাটার কাছাকাছি। ক্লিয়ার? তো এইখানে এসে কি দেখতে হবে যে বাজার এখানে দাঁড়িয়ে যাচ্ছে কিনা। যদি দাঁড়িয়ে গেল তাহলে একটা উপরে বাউন্স ব্যাক নেবে, তাহলে আবার একবার রিটেস্ট করতে আসবে। রিটেস্ট করার পর দেখবেন যে আর ব্রেক করতে পারছে না, তখন কিন্তু উপরের দিকের জন্য আবার মুভ করাবে। এবং আজকের যে মুভটা পেয়েছেন তাতে তার থেকে অনেকটা বেটার মুভ কালকের দিনে পাবেন। মর্নিং এ যদি দেখেন যে তলার দিকে পড়েওছে বা গ্যাপ ডাউনেও খুলেছে, তাহলে এইসব জোন থেকে উপরের দিকে যাওয়ার জন্য একবার চেষ্টা করবে বাজার। এবার যদি দেখেন যে এই লেভেলটাকে কাছাকাছি গ্যাপ ডাউন খুলেছে, উপরে যাওয়ার চেষ্টা করেছে, এইটাকেও ব্রেক করতে পারেনি, তারপর এই লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে নিচের দিকে। এবং এখানে আর নর্মালি কিছু বলার নেই, দেখতেই পাচ্ছেন স্ট্রেট তলার দিকে পড়েছে। একবার দাঁড়ানোর চেষ্টা করতে পারে এইসব জায়গায়, তারপরে যদি না হয় তলার দিকে এইসব জায়গায়। কিন্তু আশা করছি যে তলার দিকের জন্য নয়, এইসব জায়গার কাছাকাছি থেকেই বাউন্স ব্যাক নিয়ে উপরের দিকের জন্য মুভমেন্ট করবে বাজার। এবং সেক্ষেত্রে আমরা এখানে একটা ভালো সুন্দর মুভমেন্ট ক্যাপচার করতে পারবো। ক্লিয়ার? এবার যদি দেখি যে গ্যাপ আপেই খুলেছে আপনার 23,786 এই জোনটার কাছাকাছি, এই দেখলেন যে একটা গ্যাপ আপ হলো, তাহলে এই সব লেভেলের কাছাকাছি খুলতেই পারে। খোলার পর কি দেখতে হবে যে এর উপরে সাস্টেন করছে কিনা। যদি দেখেন যে বারবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ব্রেক করছে না, সেখান থেকে একটা দেখবেন যে যদি কোনো লুপ পাওয়া যায়, মানে কোনো রকম রিভার্সাল সাইন যদি পাওয়া যায়, তাহলে এখান থেকে শর্ট করা যেতে পারে। তার টার্গেট কত দূর পর্যন্ত থাকবে, এই তলার দিকে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু টার্গেট। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যেতে হবে। এটা হচ্ছে স্ক্যাল্পিং ট্রেড ফার্স্টেই বেরোতে পারে যদি গ্যাপ আপ হয়ে যায় এর মধ্যে। এবার যদি দেখেন যে তলার দিকে পড়ার পর এইসব জায়গা থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হচ্ছে, তাহলে কালকের দিনে একটু বেটার মুভমেন্ট আজকের থেকে পাবেন। সুতরাং হতে পারে কি এইসব জায়গা থেকে খুলে তলার দিকে যদি পড়েও, তাহলে এইসব জায়গায় গিয়ে উপরে একবার যাওয়ার চেষ্টা করবে, তারপর একবার রিটেস্ট করার চেষ্টা করবে। তারপরে যদি বাজার এই লেভেলটাকে না ব্রেক করে, তাহলে কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন এবং আস্তে আস্তে হলেও কিন্তু উপরের দিকে মুভমেন্ট এত দূর পর্যন্ত আবার ফিরে আসতে পারে, যেটা হচ্ছে 23,786 থেকে 23,800 830 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু যেরকম বাজারের টাইম থাকবে হাতে সেরকম অনুযায়ী রিয়াকশন দেবে। এবার যদি দেখেন যে তলার দিকে এই লেভেলটাই ব্রেক করে দিচ্ছে, যদি দেখেন গ্যাপ ডাউনে খুললো এই লেভেলটাকে ব্রেক করে দিল, তাহলে একটা উপরের দিকের জন্য রেড টেস্ট হতে দেবেন। আবার পর যদি লেভেলটাকে ব্রেক করে তাহলে সেক্ষেত্রে শর্ট করবেন। এবং তলার দিকে সাপোর্টের কথা যদি বলেন, তাহলে ইনিশিয়ালি একটা সাপোর্ট ধরে নিতে পারেন এই জায়গাটা, কিন্তু এটা মানবেন না আশা করি, যেটা হচ্ছে 23,528। আর এই লেভেলটাকে যদি ব্রেক করে বুঝতেই পারছেন তলার দিকে এইখানে সাপোর্টের জায়গা, যেটা হচ্ছে 23,430 20 এইসব জায়গার কাছাকাছি। সুতরাং এত বড় তলার দিকে ডিপ পাবেন যদি এখানে গ্যাপ ডাউনে করলে একটা ছোট্ট বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে, তাহলে আশা করছি হবে না, সেটা হওয়া উচিত না। এইসব জায়গায় কাছাকাছি তলার দিকে এলেও এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক হওয়ার চান্সেস কালকের দিনে থাকবে। এবং কালকের দিনে কিন্তু তলা থেকে বাউন্স ব্যাক যখন হবে সেই ক্ষেত্রে এই ট্রেডটাই কিন্তু ভালো মতন একটা পাবেন, ভালো পয়েন্ট পেতে পারেন।
এবার ব্যাংক নিফটির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তলার দিকে এই যে সুইং লোটা দেখতে পেয়েছেন এখানে অবধি হয়েছিল, তারপর উপরে গেছে, তারপর তলায় এসছে, আবার এখান থেকে উপরের দিকের জন্য গেছে, এখান থেকে তো আমরা একটা ট্রেড পেয়েছি। তারপরে এই যে জোনটা আছে এটাকে মার্ক করে দিয়েছিলাম, তো মার্ক করার পর দেখতে পাচ্ছি কি লাস্টের দিকে এটাকে ব্রেক করেই বন্ধ করেছে। সুতরাং তলার দিকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে, এই সব জোন কিন্তু টার্গেট হিসাবে থাকবে, যেটা হচ্ছে 50,160 এই জায়গাটার কাছাকাছি, যেখানে এই লেভেলটা হয়ে আছে। আর একটু তলায় যদি হয় তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে এইখানে গ্যাপটা ছেড়ে এসছে বাজার। সুতরাং এই যে জায়গাটা আছে যেটা হচ্ছে 50,089 থেকে 100 এই জায়গাটার কাছাকাছি গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে, ফ্ল্যাট খুলেও তলার দিকে পর্যন্ত আসতে পারে। তারপর কি দেখবেন যে এখানে এসে যদি বাজার এই জোনটার কাছাকাছি এসে বাজার যদি একবার আটকে যায়, তারপর উপরের দিকে বাউন্স ব্যাক করার চেষ্টা করবে, একবার রিটেস্ট করার চেষ্টা করবে। যদি দেখেন যে আর সুইং লোটা ব্রেক না করছে তাহলে এখান থেকেও কিন্তু বাজার উপরের দিকের জন্য আবার ঘুরবে, এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু মোটামুটি একটা মুভমেন্ট পাবেন। কারণ কালকের দিনে খুব বড় যে মুভমেন্ট হবে সেটা কিন্তু বলছি না, কারণ একটাই কারণ যে কালকের দিনে সেই রকম বড় মুভমেন্ট হওয়ার চান্সেস কিন্তু কম। কিন্তু ব্যাংক নিফটিতে যেহেতু স্টেডি মুভমেন্ট অনেক কিছু দেখতে পাচ্ছি, বারবার ধরেই আপনাদের কিন্তু বলছি যে ব্যাংক নিফটিতে কিন্তু নিফটির থেকে ভালো কিন্তু মুভমেন্ট চালু হয়েছে যবে থেকে ওই উইকলি এক্সপায়ারি এই জায়গাটা বন্ধ হয়েছে, তবে থেকে কিন্তু একটা স্টেবল মুভ কিন্তু ব্যাংক নিফটি দিচ্ছে। সুতরাং এই যে জায়গাটার কাছাকাছি পর্যন্ত যদি মর্নিং এ দেখতেও পান, এখান থেকে রিটেস্ট হবার পর যদি দেখেন যে আর লোটা ব্রেক করছে না, তাহলে এখান থেকে বাই কিন্তু ধরা যেতে পারে রিভার্সাল সাইন দেখার পর বা রিভার্সাল প্যাটার্ন দেখার পর। তো এইখান থেকে যদি বাই ধরেন উপরের দিকের জন্য এইটাই কিন্তু আবার টার্গেট থাকবে, যেটা হচ্ছে 50,300 330 এই জায়গাটার কাছাকাছি। এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে, যদি থাকে তাহলে হোল্ড করবেন, যদি এইসব জায়গায় লস হয় একবার প্রফিটটা বুকিং করে নেবেন, তারপর প্যাটার্নটা বান তৈরি হতে দেবেন। প্যাটার্ন তৈরি হওয়ার পর যদি দেখেন যে কন্টিনিউশন ট্রেডের দিকে প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এই লেভেলটা ব্রেক করার পর কন্টিনিউশন ট্রেড অনুযায়ী এই জোনটার মধ্যেই কোন একটা জায়গায় পজিশন লেভেল পড়বে, এই অনুযায়ী কিন্তু টার্গেট পাবেন। মোটামুটি উপরের দিকে যদি দেখেন তাহলে মোটামুটি এইটা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয় এবং কন্টিনিউশন প্যাটার্ন হয়, সেকেন্ড হাফে কিন্তু এই জোনটার মধ্যে টার্গেট হয়ে যাবে, যেটা হচ্ছে 50,500 499 500 550-এর কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু সেকেন্ড হাফে হতে পারে। ক্লিয়ার? আশা করি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।